খুব ভালো করে বুঝবেন মুসলমান। এক পর্যায়ে টিচারেরা তখন অভিভাবককে ডেকে বলল, ব্রাদার, কিছুই তো বুঝতে পারতেছি না, শত শত হাজার সন্তান আমাদের স্কুলের ভিতরে পড়ে, তাদেরকে জিজ্ঞাসা করলাম তোমরা তোমাদের ম্যান্ডেট বলো। কেউ ডাক্তার, ডক্টর, ব্রিগেডিয়ার, লেফটেন্যান্ট, কর্নেল, জেনারেল, অমুক তমুক হতে চায়। আপনার সন্তান এমন এক ডিগ্রির কথা বলল যেই ডিগ্রির নাম জীবনেও কোনোদিন শুনি নাই। আমরা ওই ডিগ্রির ব্যাপারে একটু নলেজ নেওয়ার জন্য আপনার ঘরে আসলাম। আপনাকে যখন সন্তানের কথাগুলা শোনায় দিলাম তখন আপনার দুই চোখ বেয়ে কান্নার পানিগুলি, চোখের পানি ঝরঝরে পড়ছে, কিছুই তো বুঝতেছি না আমরা। উনি তখন চোখের পানি মুছে উত্তর করলেন, না না না, অন্য কিছু না, এই যুগেও যে আল্লাহ পাক আমার সন্তানদেরকে সাহাবী হওয়ার টেন্ডেন্সি, আবেগ তাদের অন্তরে ঢুকায় দিয়েছে, এই আবেগের কারণেই মূলত আমি আনন্দের কারণেই কেঁদে দিয়েছি। এখন তাদের জিজ্ঞাসা হলো, ভাই সাহাবী কোন ডিগ্রির নাম? মুসলিম অভিভাবক তখন উত্তর করলো, ভাই শুনেন, আমরা কিন্তু ধর্মের দিক থেকে মুসলিম। এ কথা বলতেই বন্ধুরা আমার টিচারেরা উত্তর করলো, শুধু আপনি এক মুসলিমের সন্তান আমাদের স্কুলে পড়ে এমনটি না, আমাদের স্কুলের ভিতরে পড়ে এমন এক কমপক্ষে 2, 4, 10, 20 জন মুসলিম সন্তান আছে, কিন্তু তারা তো এ কথা বলে নাই। আপনার সন্তান কি বলতে চায়, কেন বলতে চাইলো জানতে চাই। উনি তখন উত্তর করলেন, ভাই কি বলবো, সাহাবী এটা কোনো ডিগ্রির নাম না, সাহাবী হলো এমন একটা পূত পবিত্র জামাত, মানুষের নাম। এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন যত মানুষ তৈরি করেছেন এর ভিতরে নাম্বার 1 মানুষ হলেন নবী এবং রাসূল। পৃথিবীতে নবী রাসূলের চাইতে উন্নত মানুষ আল্লাহ পাক একটাও তৈরি করেন নাই। সমস্ত নবী এবং রাসূলগণ নবুয়তের আগেও গুনাহ থেকে মুক্ত, নবুয়তের পরেও গুনাহ থেকে মুক্ত। সমস্ত নবী এবং রাসূলগণ হলেন মাসুম। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। সর্বশেষ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে গড়া যেই ছাত্র, যেই সাহাবীদেরকে, যেই মানুষগুলাকে উনি তৈরি করেছিলেন তাদেরকে বলা হয় সাহাবী। আর এই সাহাবীরা হলো তামাম পৃথিবীর নবী এবং রাসূলগণের পরে সবচেয়ে দামি মানুষ। সাহাবী নবী রাসূলের পরে সবচেয়ে দামি মানুষ। কত দাম! আল্লাহ পাক কোরআনে হাকিমের ভিতরে সাহাবাদের প্রশংসা করতে গিয়া বলেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। সাহাবীদের ব্যাপারে আল্লাহ পাক বলেন, আমি তাদের প্রত্যেকের অন্তর পরীক্ষা করে দেখেছি। বন্ধুরা আমার, পরীক্ষা করে দেখেছি তাদের অন্তরটা 100% সুন্দর আছে। এরপরে আল্লাহ পাক রেজাল্ট আউট করেছেন, বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সাহাবায়ে কেরামের অন্তর পরীক্ষা করে রব্বে কারীম রেজাল্ট দিলেন, আমি আল্লাহ ওদের প্রত্যেকের উপরে রাজি খুশি। শুধু রেজাল্ট দিলেন তাই না, পুরস্কারও ঘোষণা করলেন। আল্লাহ পাক বলেন, ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার। আমি ওদের প্রতি এতটাই খুশি, ওরা পৃথিবীতে থাকতেই ওদেরকে জান্নাতি হওয়ার ঘোষণা দুনিয়াতেই দিয়ে দিলাম। সাহাবীরা এখনো দুনিয়ায়, আল্লাহ পাক তারা জান্নাতি হওয়ার ঘোষণা কোরআনে নাযিল করে দিলেন। সাহাবীরা দুনিয়াতে বেঁচে থাকতেই ওনারা জান্নাতি। কেমন জান্নাত! আল্লাহ আমাদের বাংলাদেশের অ্যাসেম্বলি দেখেছেন, সংসদ ভবন দেখেন নাই? দেখেছেন, চতুর্দিকে পানি, মাঝখানে ঘর, সুন্দর বিল্ডিং, এটা চতুর্দিকে। আর রব কি বললেন, আমি সাহাবীদের জন্য যে বাগান বাড়ি রেডি করছি, সেই বাগান বাড়ির তলদেশ দিয়ে রকমারি নহর জারি থাকবে। সুবহানাল্লাহ! চতুর্দিকে পানি, তাই যদি এত সুন্দর হয়, আর বিল্ডিং এর নিচ দিয়ে যদি দুধের নহর, পানির নহর, শরাবের নহর, মধুর নহর যদি চলতে থাকে, তাহলে ওই বাসা কত সুন্দর হবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, এটা আমি রেডি করে রাখছি। আল্লাহ পাক পৃথিবীর অনেক দেশে কোরআনের দাওয়াত নিয়ে যাওয়ার সুযোগ দিয়েছেন।
5 স্টার 7 স্টার বিভিন্ন স্টার মার্কের হোটেলেও গিয়েছি। অনেক উন্নত দেশ, বর্তমান পৃথিবীর ভিতরে 1 নম্বরের উন্নত দেশ, সেখানেও গেলাম। উন্নত 5 স্টার হোটেল 7 স্টারই থাকার পালা সেখানেই রাখছে। মোহতারাম হাজরিন, এরপরেও ঢুকতে গেলে রিসিপশনে বলে একটু প্লিজ অল্প কিছু একটু ওয়েটিংয়ে থাকেন, রুম ফ্রেশ করা আছে, আবার একটু রিফ্রেশ করে আছে, আবার একটু রিফ্রেশ করে আসে। কত উন্নত, কত টাকা ভাড়া, এরপরেও আবার একটু রিফ্রেশ করতে যায়। কিন্তু রব কি বলেছেন? আমি আমার রাসূলের সাহাবীদের জন্য যে জান্নাত রেডি করছি, এটার জন্য 1 সেকেন্ড দাঁড়াইতে হবে না, অল টাইম রিফ্রেশ করাই আছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন না বলেন, রেডি করাই আছে। তাহলে এখন তো আমাদের লোভ হচ্ছে, ইস ওই জান্নাতটা যদি আমরাও পাইতাম। আমরা কি পেতে পারি? হ্যাঁ, আল্লাহ পাক আমরাও পেতে পারি, অপশন কোরআনে দিয়েছেন। কি বলেন? ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, কিয়ামত পর্যন্ত আমার পয়গম্বরের সাহাবীদেরকে সঠিক পদ্ধতিতে যারা অনুকরণ করবে তাদের জন্য আমি আল্লাহ পাক জান্নাতের বাগান বাড়ি রেডি করে রেখে দিয়েছি। সেদিকে যেতে চাই না। আমার মূল আলোচনা ছিল ওই যে বন্ধুরা আমার ইংল্যান্ডের মুসলিম ছেলের কথা মনে আছে নাকি? মুসলিম বাবা তখন উত্তর করলেন, স্যার আমার সন্তান মূলত সাহাবী হলো এমন একটা জামাত, যেই জামাত পৃথিবীতে নবী রাসূলগণের পরে সবচেয়ে দামি। এ কথা বলতেই ইংরেজ বন্ধুরা আমার টিচারেরা তখন উত্তর করলো, ও মাই গড, আপনার বক্তব্য দিয়ে যা বুঝলাম সেটা তো আজ থেকে 1500 বছর আগে ওই জামাতটা দুনিয়া ছেড়ে চলে গেছে বলে। হ্যাঁ, 1400-1450 বছর পূর্বে যেই জামাতের লোকগুলি চলে গেল, আজকের এই আধুনিক যুগে প্রতিটি সন্তান 200 বছর 500 বছর সামনের হিসাব যখন করে, তখন আপনার সন্তান 1400 বছর ব্যাগে যেতে চায় কেন? এই জাতীয় উল্টাপাল্টা কথা আমাদের দেশের অনেক বুদ্ধিজীবীদের মুখ থেকে বের হয়। কথা বলেন না কেন? কি বলে? মোল্লারা দেশটাকে পিছিয়ে নিতে চায়, আমরা পিছিয়ে নিতে চাই না। মোল্লারা কোনোদিন দেশ পিছায় না, বিশ্বাস হয় না? আফগানিস্তানের দিকে তাকায় দেখেন, আফগানিস্তানের মোল্লারা দেশকে পিছায় নাই। মাত্র 2.5 বছরের মাথায় মোল্লারা আফগানিস্তানে এমন কিছু আবিষ্কার করেছে পৃথিবীর অনেকেই 100 বছরে যা চোখে ভাবতেই পারে নাই, চোখেও দেখে নাই। মোল্লারা দেশ কখনো পিছাইতে চায় না। ওই লোকগুলি ভুল মেসেজ দিচ্ছে। কি বলে? আপনার ছেলে পিছনের দিকে যেতে চায়, ব্যাগে যেতে চায়। কই ব্যাগে গেল? 1400 বছর পিছনের লোকের মতো হতে চায়। মুসলিম অভিভাবক তখন বন্ধুরা আমার গর্জন করে উত্তর দিলেন, টিচার আপনারা ভুল বুঝেছেন, আমার সন্তান 1400 বছর ব্যাগে যেতে চায় নাই, বরং আমার সন্তান আজকের ইংল্যান্ডে বাস করে ইংল্যান্ডের মানুষের চরিত্র নিজের চোখে দেখতেছে। ইংল্যান্ডের যুবকের চরিত্র তার চোখের সামনে, ইংল্যান্ডের যুবতীদের চরিত্র তার চোখের সামনে। এই সমস্ত চরিত্র দেখার পরে তার ভিতরে তিক্ত বিরক্ত ভাব এসে গেছে। পক্ষান্তরে সাহাবীদের জীবন ইতিহাস শোনার পরে তাদের মানবতা সম্পূর্ণ ইনসানিয়াতের অনুপম চরিত্র দেখে তার অন্তরের ভিতরে মানবতা সম্পূর্ণ অনুপম চরিত্রের অধিকারী মানুষ হওয়ার আবেগ তৈরি হয়েছে। পিছে যেতে চায় নাই, মানবতা সম্পন্ন মানুষ তৈরি হওয়ার আবেগ তৈরি হয়েছে। এখন টিচারদের জিজ্ঞাসা হলো, ও মাই গড, 1400 বছর আগে যারা চলে গেল তাদের মতো হওয়ার ইচ্ছা তার ভিতরে জাগলো কেমনে? ওই তো কাউকে দেখে নাই সাহাবীদের। মুসলিম অভিভাবক উত্তর করলেন, জাগছে এটা আর একটা কারণ আছে। আমাদের বাসায় কন্টিনিউ প্রতিদিন কিতাবি তালিম হয়। এখন আপনারা অনেক মনে মনে ভাবতেছেন, হুজুর আপনি যে কথাটা বলছেন কথাটা তো ঠিক, যে আসলে দিন দেখে বিয়ে না করার কারণে শুধু সন্তানরাই তার হক থেকে বঞ্চিত হচ্ছে তা না, আব্বা আম্মাও তার হক থেকে বঞ্চিত হচ্ছে। এবং আমিও যে খুব মজায় আছি তা না হুজুর, মাঝে মাঝে কালো সুতা পড়া নিবার লেগে আসে আমাদের কাছে। হুজুর সুতা পড়া দেন, স্ত্রী কথা মানেন। মাঝে মাঝে তাবিজের লেগে আসে আমাদের কাছে, হুজুর একটু তাবিজ দেন। কেন? একদম কন্ট্রোল মানে না, কথাই মানে না।
যখন বিয়ে করছে তখন দেখে নাই, এখন কি আর তাবিজ দিয়ে অত কাজ হয়? তাবিজ দিয়ে অত কাজ হয়? বিয়ে করার সময় দিন দেখে বিয়ে করতে হবে। খুব ভালো করে বুঝবেন, যারা এই জিনিসটা দেখে নেই তারা নিশ্চিত কোনো না কোনো কষ্টের মধ্যে দিনাতিপাত করতেই হচ্ছে। এখন যদি আপনাদের এই অঞ্চলের কোন শ্রোতা আমাকে দেখে বলে, হুজুর সন্তানের প্রথম হক যে একজন দিনদার মা তার জন্য চয়েস করা, এই অবস্থা তো আপনারা এতদিন করেন নাই। যখন আমাদের এই হক আদায় করার টাইম শেষ হয়ে গেছে, বাচ্চা 3টা হয়েছে, এখন এই হক আদায় করবো কেমনে? নাতি এসে গেছে, এখন হক আদায় করবো কেমনে? আপনার কথাই তো ঠিক, ভিতরে তো অনেক জ্বালাতেই আছি। স্কিম তো সুন্দর কিন্তু স্বভাব তো সুন্দর না। টাকা তো অনেক আছে কিন্তু আচরণটা তো ভালো না। বংশ তো অনেক উন্নত মানের কিন্তু যে ভাষায় কথা বলে হুজুর, তাতে মনে হয় নিজে কবর করে নিজেই দফন হয়ে যায়। এই জাতীয় সমস্যাতে যারা আছেন তারা যদি বলেন হুজুর আগে ওয়াজ করেন নাই কেন এতদিনে, তাহলে তাদের জন্য বলবো, যদি কেউ এমন হয়েই থাকে যে তার ঘরের ভিতরে এই জাতীয় কোনো নারী আসছে, তাহলে এখন এটা কি করবেন? একটা মিসাল দিলে আপনারা খুব ভালো বুঝবেন। আমরা তো রাস্তাঘাটে চলি, গাড়ি টাড়ি লাগে, আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। তো আমি গাড়ি নিয়ে ঢাকায় একদিন যাচ্ছি, পথের ভিতরে আমার গাড়িটা সমস্যা হয়ে গেল, আর চলতেছে না। পরে একটা গ্যারেজে ঢুকাইলাম, গ্যারেজে ঢুকাবার পরে গ্যারেজের মালিক বলতেছে হুজুর আপনার একটা পার্টস প্রবলেম, তো লাগাই দাও। বলতেছে হুজুর আপনার এই গাড়ির পার্টস আপনি এখানে পাবেন না, পুরো টাঙ্গাইলই পাবেন, ঢাকায় যেতে হবে, এই গাড়ির পার্টস অ্যাভেলেবেল পাওয়া যায় না। আমি তাহলে চলবো কেন? আমাকে তো চলতেই হবে, আমাকে তো মাহফিলে যেতে হবে, একটু ব্যবস্থা করে দাও প্লিজ। ও তখন আমাকে বলে যে হুজুর আমার কাছে একটা পার্টস আছে, এই গাড়ির না অন্য গাড়ির, কিন্তু মডিফাই করে লাগানো যাবে এবং আপনিও চালাইতে পারবেন। অত সুন্দর হবে না, এই গাড়িটা হলে যত সুন্দর হইতো অত সুন্দর হবে না, তবে চলতে পারবেন। আমি কি বললাম, চলতে যেহেতু হবেই, নতুনটা যেহেতু পাচ্ছি না, তাহলে মডিফাই করেই লাগায় দেব। আমরা যারা বিয়ে করার সময় সন্তানের প্রথম হক আদায় করতে পারি নাই, দিনদার দেখে বিয়ে করি নাই, এখন ঘরে অনেক জ্বালা। বাবাকেও দেখতে পায় না, মাকেও দেখতে পায় না, বোনদেরকে বরদাস্ত করে না, আমার সাথেও সুন্দর আচরণ করে না, সন্তানেরাও তার আচরণে সন্তুষ্ট না। এখন কি করব? চলতে তো হবে আমাকে, কি চেঞ্জ করব? না, চেঞ্জ করা দরকার নাই, এটা মডিফাই করে চালানো যাবে। কথা বলেন, কি করে চালানো যাবে? মডিফাই করে চালানো যাবে। যেহেতু পুরা হক আমি তখন জানি না, দিন সম্পর্কে আমার জ্ঞান ছিল, তাই একটা মিস্টেক হয়ে গেছে, চেঞ্জ করা দরকার নেই, মডিফাই করেন। তো মডিফাই করবেন কেমনে? দুইটা পদ্ধতি আমি আপনাদেরকে বলি। এক নম্বর পদ্ধতি হলো, আপনারা মাঝে মাঝে এদেরকে হক্কানি, রব্বানি, প্রাজ্ঞ, বিজ্ঞ, অভিজ্ঞ, এক্সপার্ট, দিনদার আলেমদেরকে দিয়ে মাঝে মাঝে বয়ান শুনানোর ব্যবস্থা করবেন। মনে করেন এখানে কোন হাজী সাহেবের বাসা আছে, মাসে একদিন, সপ্তাহে একদিন বগুড়া জামিল মাদ্রাসা থেকে অথবা অন্য কোনো মাদ্রাসা থেকে একজন বিজ্ঞ বুজুর্গ দক্ষ আলেমকে নিয়ে আসেন। আপনারা 4-5 জন মুরব্বী হুজুর সহ এক রুমে বসেন, সাউন্ড বক্স দিয়ে আর কয়েকটা রুমে আশেপাশের 100 জন মহিলাকে বসতে দিলেন। হুজুর এখানে আলোচনা করলো, কোরআনী আলোচনা, দ্বীনি আলোচনা। এই হলো একটা কাজ। দেখবেন আলোচনা যত শুনতে থাকবে, চলতে থাকবে, ততই ওর মস্তিষ্কের দিক থেকে, চরিত্রের দিক থেকে মডিফাই হতে থাকবে। এটা আল্লাহ পাকের কোরআন, আল্লাহ তাআলা বলেছেন ওয়াদাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহর কোরআন বলছি মিয়া, হাদিস বলতেছিলেন। ওয়াদাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। ওই নারীটা যদি মুমিন হয়ে থাকে তাহলে তাদেরকে কোরআনী আলোচনা শুনাইলে তাদের ফায়দা হবেই হবে। এক নাম্বার। 2 নাম্বার, প্রত্যেকটি মুসলমানের বাসায় এখন কন্টিনিউ প্রতিদিন 1 ঘন্টা দরকার নাই, 20 মিনিটও যদি হয়, প্রতিদিন সকল সদস্যকে একত্রিত করে নির্ধারিত কিছু ধর্মীয় কিতাবের তালিম শুরু করেন। প্রতিদিন কন্টিনিউ তালিম করেন। যদি বলেন হুজুর আপনার মুখে আবার এই সমস্ত নতুন কথা, জি অনেক কিছুই নতুন এখন দুনিয়াতে। বর্তমান বাংলাদেশ সহ তামাম দুনিয়াতে, শহরে, বন্দরে, রাস্তাঘাটে, সব জায়গাতে কিছু ভয়ঙ্কর ভাইরাস ছড়ে গেছে। এক না, সেই ভাইরাসগুলির একটা হলো নগ্নতার ভাইরাস।
নির্লজ্জতার ভাইরাস, বদ্দীনির ভাইরাস, ধর্মহীনতার ভাইরাস, নাস্তিকতার ভাইরাস। এই ভাইরাসগুলি এমন ভাবে ছড়েছে, এই মুহূর্তে মুসলমান তাদের সন্তানদেরকে যদি ঈমানের উপরে টিকে রাখতে চায়, তাহলে ঈমানি তালিমের ভ্যাকসিন ছাড়া বাঁচানো সম্ভব নয়। কিতাবি তালিম, এটা ঈমান রক্ষার জন্য, এটা একটা ভ্যাকসিন। আমি আপনাদেরকে একটা কারগুজারি শোনাইলে আপনারা 100% বুঝবেন। গত বছরও আমার প্রোগ্রাম ছিল সুনামগঞ্জ হাওড় এলাকায়। এক লন্ডনে আমার সাথে ছিল, তো উনি যাইতেই আমি একটা বয়ান করলাম। করার পরে উনি লন্ডনে একটা ঘটনা বলার পরে উনি আমাকে বললেন, হুজুর আপনি যে ঘটনা বর্ণনা করলেন এই ঘটনাটা আমার বাসার পাশে হয়েছে লন্ডনে। কি ঘটনা? ঘটনাটা আপনাদেরকে শুনাই, এখান থেকে অনেক ফায়দা হবে। আমাদের দেশে দেখেন বিভিন্ন স্কুলগুলোতে লেখা থাকে ইংলিশ মিডিয়াম, লেখা থাকে না? কেন? কারণ আমাদের বাংলাদেশের মানুষের ভাষা হলো, মাতৃভাষা হলো বাংলা। এজন্য যারা ইংলিশ মিডিয়ামে পড়ায় এটা লিখতে হয়। কিন্তু বলুন তো দেখি, আমেরিকাতে লন্ডনে কি ইংলিশ মিডিয়াম লেখা দরকার আছে? কেন? কারণ তাদের ভাষাই ইংলিশ, ইংলিশ মিডিয়াম লেখা দরকার নেই। আমার কথা মনে পড়ে, ছোটবেলায় যখন ছোট ছিলাম তখন মাঝে মাঝে শুনতাম যারা হজে নিয়ে যায়, হজের যারা মুআল্লিম, তারা বলতো যে আমরা তো আপনার হাজী সাহেবকে এসি রুমে থাকতে দেব। আমরা মনে করতাম হায় হায়, এসি রুমে থাকতে দিবে, তাহলে তো হাইফাই উন্নত মানের রুম, মানুষ এখান থেকে তাদেরকে একটু টাকা বেশি দিয়ে দিত, এসি রুমে থাকতে দিবে আমাদের। কিন্তু আল্লাহ যখন সৌদিতে নিল, গিয়া কি দেখলাম? এসি ছাড়া কোনো রুমই নেই। কথা বলেন না কেন? এসি ছাড়া সৌদিতে কোনো রুম আছে? আর একটু জোরে বলেন, নাই। গরিব বলেন, ফকির বলেন, ভিক্ষুক বলেন, রাস্তার ভিতরে দিন মজুর কাজ করে সেটা বলেন, সবার জন্য রুম হলো এসি। যেখানে এসি ছাড়া রুমই নাই, সেখানে এসি রুমে থাকতে দেওয়ার কথার কোনো যৌক্তিকতাই নাই। মুহতারাম হাজিরিন, তো আমেরিকার সব স্কুলগুলাই, লন্ডনের সব স্কুলই তো ইংলিশ, এজন্য ইংলিশ মিডিয়াম বলা দরকার নেই। তো ওইখানে তো নানা ধর্মের মানুষ থাকে, মুসলমানের সন্তানের একটি স্কুলে পড়ে, স্কুলের অধিকাংশ শিক্ষক টিচার হলো ভিন্ন ধর্মের। স্কুলটা খুব নাম করা, আর অনেক শাখা আছে। তো একদিন টিচারেরা চিন্তা করলো ছেলেদের ম্যান্ডেট একটু যাচাই করি, কে কি হতে চায়। তো জিজ্ঞেস করছে সকল ছাত্রদেরকে বসা, জিজ্ঞেস করছে তুমি কি হতে চাও? ডাক্তার, তুমি মিস্টার, তুমি মিনিস্টার, তুমি ব্যারিস্টার, তুমি দোকানদার, তুমি ব্রিগেডিয়ার, তুমি লেফটেন্যান্ট কর্নেল, জেনারেল। এক একজন এক এক কথা বলতেছে। বলতে 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 একটা ছেলেকে যখন জিজ্ঞাসা করছে তুমি কি হতে চাও, সে বলছে আমি সাহাবী হতে চাই। একটু বলেন সুবহানাল্লাহ। মির্জাপুরেই সুবহানাল্লাহর এত অভাব, আমাদের রায়গঞ্জ থেকে কিছু নিয়ে এসেন। বেতুয়া মাদ্রাসায় যাইন, রোহা মাদ্রাসা যাইন, যান বেতুয়ায়ও যাইন। আমি তো এখন বেতুয়া মাদ্রাসার জিম্মাদারিতে আল্লাহ তাআলা নিয়ে আসতে। জি আসেন, সবাইকে দাওয়াত দিলাম, সবাইকে দাওয়াত দিলাম। আপনারা আমাদের প্রতিবেশী, আমি আপনাদের প্রতিবেশী ভাই। তো ইংল্যান্ডের স্কুলের ভিতরে এক ছেলে বলতেছে আমি সাহাবী হতে চাই। এ কথা বলতেই তো স্কুলের টিচারদের মাথা হেট হয়ে গেছে। সাহাবী কি? তো জিজ্ঞেস করে হজ সাহাবী, সাহাবী কি? ও বলে বুঝি না, জানি না। তো তুই কি হতে চাও? তুমি? সাহাবী হতে চাই। আবার জিজ্ঞেস করছে সাহাবী কি? আমি বুঝি না, জানি না। তো কি হতে চাও? সাহাবী হতে চাই। মাথায় চিন্তা করতেছি কি রে, সারা দুনিয়ার থেকে মানুষ আসে ইংল্যান্ডে ডিগ্রি নেওয়ার জন্য। দুনিয়ার সবচেয়ে উন্নত ডিগ্রি আমাদের কাছে। ছেলে এমন এক ডিগ্রির কথা বললো যার না আমরা জীবনে শুনি নাই। সাহাবী হতে চাই, এটা আবার কোন ডিগ্রি? তো এই ডিগ্রির বিষয়টা আমাদেরকে জানতে হবে। ছেলে তো বলতে পারতেছে না। তো ছেলেকে বললো তোমার আব্বুকে বলবা আমরা আগামীকাল বিকেলে তোমাদের বাসায় চা খেতে যাব। ছেলে গিয়ে তো বাসায় গিয়ে বলছে আব্বু আমাদের স্যারের আমাদের বাসায় চা খেতে আসবে। ফ্যামিলিটা যেহেতু মুসলিম, ইসলাম শরীয়ত মেহমানকে অনেক সম্মান দিয়েছে, যা আমরা দেওয়া শিখি নাই। ইসলাম দিয়েছে মেহমানের ব্যাপারে শরীয়ত সিরিয়াস শব্দ ব্যবহার করেছে। আমাদের দয়ার নবী বলেন মান লাম ইউকরিম দাইফানা ফালাইসা মিন্না। দয়ার নবীর ভাষা শুনেন। আমাদের দয়ার নবী বলেন মান লাম ইউকরিম দাইফানা ফালাইসা মিন্না।
যে ব্যক্তি মেহমানকে সম্মান করে না সে আমার উম্মতি না। মেহমানকে একরাম করে না ও আমার উম্মতি না। নবীজি আরো বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা। যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস রাখে সে যেন মেহমানকে সম্মান করে। আল্লাহর প্রতি যার বিশ্বাস আছে। মুসলিম পরিবার চিন্তা করলেন সন্তানের টিচারেরা আসবে, রকমারি নাস্তার ব্যবস্থা করলেন, বিশাল দস্তরখানা। দেখতে দেখতে টিচাররা অনেকগুলি আসতে ভাবতেই পারে না। সবার জন্য যখন দস্তরখানা, বিশাল একটা বিস্তৃত দস্তরখানা পেশ করছে, ওরা অবাক হয়ে গেছে। বলতেছে, ভাই আপনি এটা কি করছেন ব্রাদার? না কিছু না, তো আমরা তো মুসলিম, আমাদের ইসলামে মেহমানের জন্য টাকা ব্যয় করলে এটা পরপারে কয়েক গুণে বেশি ফিরে পাওয়া যাবে, বিনিময়ে অনেক বড় লম্বা আল্লাহ পাক আমাদেরকে দান করবেন। আপনারা মেহমান, সন্তানের টিচার, এই জন্য আমি আমার সাধ্য মতে যতটুকুন করেছি। অবাক হয়ে গেল। বসেন, আসলে তো আমরা এই জন্য আসিনি। তো কেন আসছেন বলেন? গতকালকে আমাদের স্কুলের ছেলেদেরকে, ছাত্রদেরকে তাদের ম্যান্ডেট যাচাই করার জন্য বলতেছিলাম কে কি হতে চায়। তো আপনার ছেলেকেও জিজ্ঞেস করলাম কি হতে চাও, সে তখন বলল সাহাবী হতে চায়। সাহাবী কি জিনিস এটা জানার জন্য মূলত এখানে এসেছি। কেউ ডাক্তার, ব্যারিস্টার, লয়ার, ব্রিগেডিয়ার, লেফটেন্যান্ট, কর্নেল, জেনারেল অনেক কিছু হতে চেয়েছে, কিন্তু আপনার ছেলে সাহাবী হতে চেয়েছে। এই কথা যেই বলেছে, মুসলিম অভিভাবকের চোখ থেকে আবেগী চোখের পানি কর্নার দিয়ে বেয়ে বেয়ে, গাল বেয়ে বেয়ে পড়াশোনা করছে। টিচাররা আরো অবাক, কিরে ছেলেকে জিজ্ঞাসা করলাম কি হতে চায়, সে বলে সাহাবী। বাবাকে যখন জানাইলাম, বাবা আবার কান্না করে। তার মানে খুব ভালো করে বুঝবেন মুসলমান, এক পর্যায়ে টিচারেরা তখন অভিভাবককে ডেকে বলল, ব্রাদার কিছুই তো বুঝতে পারতেছি না, শত শত হাজার সন্তান আমাদের স্কুলের ভিতরে পড়ে, তাদেরকে জিজ্ঞাসা করলাম তোমরা তোমাদের ম্যান্ডেট বলো। কেউ ডাক্তার, ব্রিগেডিয়ার, লেফটেন্যান্ট, কর্নেল, জেনারেল, অমুক তমুক হতে চায়। আপনার সন্তান এমন এক ডিগ্রির কথা বলল যেই ডিগ্রির নাম জীবনেও কোনোদিন শুনি নাই। আমরা ওই ডিগ্রির ব্যাপারে একটু নলেজ নেওয়ার জন্য আপনার ঘরে আসলাম। আপনাকে যখন সন্তানের কথাগুলা শোনায় দিলাম, তখন আপনার দুই চোখ বেয়ে কান্নার পানিগুলি, চোখের পানি ঝরঝরায় পড়ছে। কিছুই তো বুঝতেছি না আমরা। উনি তখন চোখের পানি মুছে উত্তর করলেন, না না না, অন্য কিছু না, এই যুগেও যে আল্লাহ পাক আমার সন্তানদেরকে সাহাবী হওয়ার টেন্ডেন্সি, আবেগ তাদের অন্তরে ঢুকায় দিয়েছে। এই আবেগের কারণেই মূলত আমি আনন্দের কারণেই কেঁদে দিয়েছি। এখন তাদের জিজ্ঞাসা হলো, ভাই সাহাবী কোন ডিগ্রির নাম? মুসলিম অভিভাবক তখন উত্তর করলো, ভাই শুনেন, আমরা কিন্তু ধর্মের দিক থেকে মুসলিম। এ কথা বলতেই বন্ধুরা আমার টিচারেরা উত্তর করলো, শুধু আপনি এক মুসলিমের সন্তান আমাদের স্কুলে পড়ে এমনটি না, আমাদের স্কুলের ভিতরে পড়ে এমন এক কমপক্ষে 2, 4, 10, 20 জন মুসলিম সন্তান আছে, কিন্তু তারা তো এ কথা বলে নাই। আপনার সন্তান কি বলতে চায়, কেন বলতে চাইলো জানতে চাই। উনি তখন উত্তর করলেন, ভাই কি বলবো, সাহাবী এটা কোনো ডিগ্রির নাম না, সাহাবী হলো এমন একটা পূত পবিত্র জামাত, মানুষের নাম। এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন যত মানুষ তৈরি করেছেন, এর ভিতরে নাম্বার 1 মানুষ হলেন নবী এবং রাসূল। পৃথিবীতে নবী রাসূলের চাইতে উন্নত মানুষ আল্লাহ পাক একটাও তৈরি করেন নাই। সমস্ত নবী এবং রাসূলগণ নবুয়তের আগেও গুনাহ থেকে মুক্ত, নবুয়তের পরেও গুনাহ থেকে মুক্ত। সমস্ত নবী এবং রাসূলগণ হলেন মাসুম। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। সর্বশেষ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে গড়া যেই ছাত্র, যেই সাহাবীদেরকে, যেই মানুষগুলাকে উনি তৈরি করেছিলেন, তাদেরকে বলা হয় সাহাবী। আর এই সাহাবীরা হলো তামাম পৃথিবীর নবী এবং রাসূলগণের পরে সবচেয়ে দামি মানুষ। সাহাবী নবী রাসূলের পরে সবচেয়ে দামি মানুষ। কত দাম! আল্লাহ পাক কোরআনে হাকিমের ভিতরে
সাহাবাদের প্রশংসা করতে গিয়া বলেন, উলাইকাল্লাযীনা আমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। সাহাবীদের ব্যাপারে আল্লাহ পাক বলেন, আমি তাদের প্রত্যেকের অন্তর পরীক্ষা করে দেখেছি। বন্ধুরা আমার, পরীক্ষা করে দেখেছি তাদের অন্তরটা 100% সুন্দর আছে। এরপরে আল্লাহ পাক রেজাল্ট আউট করেছেন, বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সাহাবায়ে কেরামের অন্তর পরীক্ষা করে রব্বে কারীম রেজাল্ট দিলেন, আমি আল্লাহ ওদের প্রত্যেকের উপরে রাজি খুশি। শুধু রেজাল্ট দিলেন তাই না, পুরস্কারও ঘোষণা করলেন। আল্লাহ পাক বলেন, ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার। আমি ওদের প্রতি এতটাই খুশি, ওরা পৃথিবীতে থাকতেই ওদেরকে জান্নাতি হওয়ার ঘোষণা দুনিয়াতেই দিয়ে দিলাম। সাহাবীরা এখনো দুনিয়ায়, আল্লাহ পাক তারা জান্নাতি হওয়ার ঘোষণা কোরআনে নাজিল করে দিলেন। সাহাবীরা দুনিয়াতে বেঁচে থাকতেই ওনারা জান্নাতি। কেমন জান্নাত? আল্লাহ আমাদের বাংলাদেশের অ্যাসেম্বলি দেখেছেন, সংসদ ভবন দেখেন নাই? দেখেছেন। চতুর্দিকে পানি, মাঝখানে ঘর, সুন্দর বিল্ডিং, এটা চতুর্দিকে। আর রব কি বললেন, আমি সাহাবীদের জন্য যে বাগান বাড়ি রেডি করছি, সেই বাগান বাড়ির তলদেশ দিয়ে রকমারি নহর জারি থাকবে। সুবহানাল্লাহ। চতুর্দিকে পানি, তাই যদি এত সুন্দর হয়, আর বিল্ডিং এর নিচ দিয়ে যদি দুধের নহর, পানির নহর, শরাবের নহর, মধুর নহর যদি চলতে থাকে, তাহলে ওই বাসা কত সুন্দর হবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, এটা আমি রেডি করে রাখছি। আল্লাহ পাক পৃথিবীর অনেক দেশে কোরআনের দাওয়াত নিয়ে যাওয়ার সুযোগ দিয়েছেন। 5 স্টার, 7 স্টার, বিভিন্ন স্টার মার্কের হোটেলেও গিয়েছি। অনেক উন্নত দেশ, বর্তমান পৃথিবীর ভিতরে 1 নম্বরের উন্নত দেশ, সেখানেও গেলাম। উন্নত 5 স্টার হোটেল, 7 স্টারই থাকার পালা, সেখানেই রাখছে। মুহতারাম হাজরিন, এরপরেও ঢুকতে গেলে রিসিপশনে বলে, একটু প্লিজ অল্প কিছু একটু ওয়েটিংয়ে থাকেন, রুম ফ্রেশ করা আছে। আবার একটু রিফ্রেশ করে আছে, আবার একটু রিফ্রেশ করে আসে। কত উন্নত, কত টাকা ভাড়া, এরপরেও আবার একটু রিফ্রেশ করতে যায়। কিন্তু রব কি বলেছেন, আমি আমার রাসূলের সাহাবীদের জন্য যে জান্নাত রেডি করছি, এটার জন্য 1 সেকেন্ড দাঁড়াইতে হবে না, অল টাইম রিফ্রেশ করাই আছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন না বলেন, রেডি করাই আছে। তাহলে এখন তো আমাদের লোভ হচ্ছে, ইস ওই জান্নাতটা যদি আমরাও পাইতাম। আমরা কি পেতে পারি? হ্যাঁ, আল্লাহ পাক আমরাও পেতে পারি, অপশন কোরআনে দিয়েছেন। কি বলেন? ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান। কিয়ামত পর্যন্ত আমার পয়গম্বরের সাহাবীদেরকে সঠিক পদ্ধতিতে যারা অনুকরণ করবে, তাদের জন্য আমি আল্লাহ পাক জান্নাতের বাগান বাড়ি রেডি করে রেখে দিয়েছি। সেদিকে যেতে চাই না। আমার মূল আলোচনা ছিল ওই যে বন্ধুরা, আমার ইংল্যান্ডের মুসলিম ছেলের কথা মনে আছে নাকি? মুসলিম বাবা তখন উত্তর করলেন, স্যার আমার সন্তান মূলত সাহাবী হলো এমন একটা জামাত, যেই জামাত পৃথিবীতে নবী রাসূলগণের পরে সবচেয়ে দামি। এ কথা বলতেই ইংরেজ বন্ধুরা, আমার টিচারেরা তখন উত্তর করলো, ও মাই গড, আপনার বক্তব্য দিয়ে যা বুঝলাম সেটা তো আজ থেকে 1500 বছর আগে ওই জামাতটা দুনিয়া ছেড়ে চলে গেছে বলে। হ্যাঁ, 1400-1450 বছর পূর্বে যেই জামাতের লোকগুলি চলে গেল, আজকের এই আধুনিক যুগে প্রতিটি সন্তান 200 বছর 500 বছর সামনের হিসাব যখন করে, তখন আপনার সন্তান 1400 বছর ব্যাগে যেতে চায় কেন? এই জাতীয় উল্টাপাল্টা কথা আমাদের দেশের অনেক বুদ্ধিজীবীদের মুখ থেকে বের হয়। কথা বলেন না কেন? কি বলে? মোল্লারা দেশটাকে পিছিয়ে নিতে চায়। আমরা পিছিয়ে নিতে চাই না। মোল্লারা কোনোদিন দেশ পিছায় না, বিশ্বাস হয় না? আফগানিস্তানের দিকে তাকায় দেখেন, আফগানিস্তানের মোল্লারা দেশকে পিছায় নাই। মাত্র 2.5 বছরের মাথায় মোল্লারা আফগানিস্তানে এমন কিছু আবিষ্কার করেছে, পৃথিবীর অনেকেই 100 বছরে যা চোখে ভাবতেই পারে নাই, চোখেও দেখে নাই।
মোল্লারা দেশ কখনো পিছাইতে চায় না। ওই লোকগুলি ভুল মেসেজ দিচ্ছে, কি বলে, আপনার ছেলে পিছনের দিকে যেতে চায়, ব্যাগে যেতে চায়, কই ব্যাগে গেল, 1400 বছর পিছনের লোকের মতো হতে চায়। মুসলিম অভিভাবক তখন বন্ধুরা আমার গর্জন করে উত্তর দিলেন, টিচার আপনারা ভুল বুঝেছেন, আমার সন্তান 1400 বছর ব্যাগে যেতে চায় নাই, বরং আমার সন্তান আজকের ইংল্যান্ডে বাস করে ইংল্যান্ডের মানুষের চরিত্র নিজের চোখে দেখতেছে, ইংল্যান্ডের যুবকের চরিত্র তার চোখের সামনে, ইংল্যান্ডের যুবতীদের চরিত্র তার চোখের সামনে। এই সমস্ত চরিত্র দেখার পরে তার ভিতরে তিক্ত বিরক্ত ভাব এসে গেছে। পক্ষান্তরে সাহাবীদের জীবন ইতিহাস শোনার পরে তাদের মানবতা সম্পূর্ণ ইনসানিয়াতের অনুপম চরিত্র দেখে তার অন্তরের ভিতরে মানবতা সম্পূর্ণ অনুপম চরিত্রের অধিকারী মানুষ হওয়ার আবেগ তৈরি হয়েছে। পিছে যেতে চায় নাই, মানবতা সম্পন্ন মানুষ তৈরি হওয়ার আবেগ তৈরি হয়েছে। এখন টিচারদের জিজ্ঞাসা হলো, ও মাই গড, 1400 বছর আগে যারা চলে গেল তাদের মতো হওয়ার ইচ্ছা তার ভিতরে জাগলো কেমনে? ওই তো কাউকে দেখে নাই সাহাবীদের। মুসলিম অভিভাবক উত্তর করলেন, জাগছে এটা আর একটা কারণ আছে। আমাদের বাসায় কন্টিনিউ প্রতিদিন কিতাবি তালিম হয়, সপ্তাহে 2 দিন হেকায়াতে সাহাবা, সাহাবায়ে কেরামের লাইফ হিস্টোরি, সাওয়ালেহে উমরি, তাদের জীবন ইতিহাস পড়ানো হয়। সাহাবীদের লাইফ হিস্টোরির আলোচনা শুনতে শুনতেই এই ছেলে আজকের পৃথিবীর মানুষদেরকে দেখেছে, আর 1400 বছর পূর্বের সাহাবীদের চরিত্রের কথাও শুনেছে। ছোট্ট শিশু হলেও সে বলে, আমি আজকের যুগের আধুনিক অমানুষ হতে চাই না, 1400 বছরের পুরাতন সুন্দর স্বর্ণ মানব হতে চাই। আমি যেই কথাটা আপনাদেরকে এখানে বুঝাবার জন্য এত লম্বা কথা বললাম সেটা হলো, ইংল্যান্ড তো এমনই একটা রাষ্ট্র যেই রাষ্ট্রের পুরুষেরা, ইংল্যান্ড এমনই একটা রাষ্ট্র যেই রাষ্ট্রের পুরুষেরা টোটাল বডি ঢাকা রাখে। আপনারা দেখবেন আমেরিকা, ইউরোপ কান্ট্রিতে দেখবেন পুরুষদের মাথার মধ্যে ক্যাপ থাকে, পরনে থাকে হলো ফুল হাতা শার্ট, এরপরে নিচে থাকে ফুল প্যান্ট, আবার শার্টগুলি প্যান্টের ভিতরে ইন করা থাকে, পায়ের ভিতরে থাকে শু পরা, এই মোজা পরা, মোজাটা থাকে উন্নত শুর ভিতরে। তাহলে কি পায়ের ওখান থেকে শুরু করে মাথা পর্যন্ত শুধু গলার এই জায়গায় তাও আবার টাই লাগানো, শুধু মুখমণ্ডল বাপ্তি, আর টোটালটা ঢেকে চলে পুরুষেরা। পক্ষান্তরে নারীরা কি পরে? হাফ প্যান্ট আর স্যান্ডো গেঞ্জি, হাফ প্যান্ট আর স্যান্ডো গেঞ্জি পরে যে দেশের নারীদের জাতীয় পোশাক, সেই দেশে বাস করে মুসলিম তরুণ, মুসলিম কি বলে একটা ছেলে সাহাবী হতে চায়। অথচ বাংলাদেশে 12 আউলিয়ার দেশ, শাহজালালের দেশ, শাহপরানের দেশ, শাহ মাহমুদ সুলতান মাহমুদ বলখির দেশ, উলামায়ে কেরামের দেশ, মাদ্রাসার দেশ, মসজিদের দেশ, মোল্লা বাড়ির ছেলেরাও এখন নাস্তিক হওয়াতে প্রতিযোগিতায় মেতে ওঠে। কেন? কারণ আমি আগেই বলেছি পৃথিবীতে যখন কোভিড-19 ভাইরাস ছিল না, তখন কোভিড ভ্যাকসিনের প্রয়োজনও ছিল না। এখন যেহেতু নাস্তিকতার প্রতিযোগিতা চলে, বদ্দিনী লাদিনীর প্রতিযোগিতা চলে, নগ্নতা, বেহায়াপনা, নির্লজ্জতার প্রতিযোগিতা চলে, সঙ্গত কারণেই আমার সন্তানকে ঈমানের উপরে, চরিত্রের উপরে টিকাইতে চাইলে প্রতিদিন বাসাতে কিতাবি তালিমের ভ্যাকসিন ছাড়া রক্ষা করার কোনো পথ নাই। ইংল্যান্ডে বাস করে ছোট্ট ছেলে সাহাবী হতে চায়, বাংলাদেশে বাস করে মোল্লা বাড়ির ছেলেটা নাস্তিক হতে চায়। কেন? কারণ আমার নামের শুরুতে শেষে মোল্লা থাকলে কি হবে? আমার ঘরে, আমার বাইরে, আমার বাজারে ইসলাম। কথা বলেন না কেন? ইসলাম। স্কুলের ভিতরে ইসলাম আসতেছে, ব্যাঙ্গের পিঠে সোয়ার হয়ে স্কুলে এখন ইসলাম আসতেছে, ব্যাঙ্গের প্যাক দিয়ে আসতেছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন, শুভ বুদ্ধি দান করুন। আর একটু জোরে বলেন না আমিন। মুহতারাম হাজিরিন, এই জন্যে যেহেতু স্কুল কলেজে ইসলাম এখন নেই, তা আমার সন্তান তো আমি ডাক্তার বানাবো, আমার সন্তানকে তো আমি ডক্টর বানাবো,
এটা তো আবার মাদ্রাসায় হয় না। তাহলে কি করতে হবে? পড়ান, আপনি স্কুলেই পড়ান, তবে বাসাতে ওকে আবার ধর্মহীনতায় যেন লিপ্ত না হয়, এজন্য কিতাবি তালিমের ভ্যাকসিন দিয়ে দেন। ইনশাআল্লাহ আপনার ছেলে ডাক্তার হবে, দিনদার ডাক্তার হবে, ডক্টর হবে, শহীদুল্লাহর মতো ডক্টর হবে, ডক্টর শহীদুল্লাহ রহমতুল্লাহ আলাইহির মতো ডক্টর হবে আপনার ছেলে। এই ডাক্তার হবে উন্নত মানের। আমাদের দেশেও তো সিরাজগঞ্জেও ডাক্তার ইউসুফ সাহেব একজন ছিলেন রহমতুল্লাহ আলাই, তার মতো ডাক্তার হবে। মুহতারাম হাজিরিন, এখনো বাংলাদেশে অনেক বড় বড় চেয়ারে এত ভদ্র এত ভালো মানুষ আছে যা আপনি কল্পনাই করতে পারবেন না। এ ভালো মানুষ তৈরির পিছনে বাবা আমার লম্বা গাইড আছে। মুহতারাম হাজিরিন, আমি তো আর বেশিক্ষণ আলোচনা করতে পারবো না, অল্প সময়ের ভিতরে আমি আমার আলোচনাকে শেষ করে দেব। এই জন্য আমি একটু নাম্বারের দিক থেকে আপনাদেরকে আগায় নিতে চাই। তাহলে এক নাম্বারের কি বলতেছিলাম, এক নাম্বার হলো সন্তানের এক নাম্বারের হক হলো তার জন্য একটা দিনদার মা ঠিক করা। দুই নাম্বার হলো সন্তান জন্মের যেদিন জন্ম নিবে এই জিম্মাদারি বাবার মায়ের উপরে। মা তো তখন অচেতন রক্তাক্ত জ্ঞান শূন্য হয়ে আছে। সন্তান জন্মের পরেই সন্তানের ডান কানে আজান, বাম কানে ইকামত, এটা ঈমানি ভ্যাকসিন। এটা কি বলেন? ঈমানি ভ্যাকসিন। আমাদের দেশের প্রতিটা শিশু জন্মের পরে সরকার বাধ্যতামূলক তাদেরকে হামের ভ্যাকসিন টিকা অবশ্যই দিতে বলেন। কেন? সবাই কিন্তু হাম নিয়ে আসে না, কিন্তু আমাদের দেশের বাতাস, আমাদের দেশের আবহাওয়া যে মতো অবস্থায় আছে, যে কোনো মুহূর্তেই সুস্থ সন্তানটা হামে আক্রান্ত হতে পারে। এই জন্য সেফটি ভ্যাকসিনটা দিয়ে দিলে মৃত্যু পর্যন্ত আর ওর হাম হবে না। হাম যদি হয় মারাত্মক কোনো ক্ষতি হবে না। ঠিক তদ্রূপ হামের যেমন সেফটি ভ্যাকসিন দিতে হয়, ঠিক তদ্রূপ বাচ্চা ছেলে হোক আর মেয়ে হোক জন্মের পরে ওকে ঈমানের সেফটি ভ্যাকসিন দিতে হয়। ডান কানে আজান, বাম কানে ইকামত। এটা সন্তানের পাওনা, এটা বাবার কাছে সন্তান পায়। মা তো তখন অচেতন, মা তখন অচেতন রক্তাক্ত, মার জিম্মায় না বাবার জিম্মায়। সন্তান যদি স্ত্রী বলে হাসপাতালেও হয়, হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আগে কন্ট্রাক্ট করে নিবেন। বাচ্চাকে বের করার পরে মাত্র 3 মিনিটের জন্য আমাদের কাছে নিয়ে আসবে। কেন? আমরা একটা ভ্যাকসিন দিব। তাইলে কিন্তু আর আনবে না, তো বলবেন যে না আমরা ডান কানে আজান, বাম কানে ইকামত দিয়ে দিলেন। এখন সন্তানটা যতক্ষণ পর্যন্ত পড়াপড়ি করতে না পারে এতক্ষণ পর্যন্ত নিরাপদ হয়ে গেল। আর একটা গুরুত্বপূর্ণ সন্তানের হক, সন্তান যখন কথা বলা শুরু করলো, আমাদের দেশের সন্তানদেরকে শিখানো হয় আব্বা বলো, আব্বা আব্বা, আম্মা আম্মা। নো, এটা ভুল সিস্টেম, ভুল সিদ্ধান্ত। আব্বা আর আম্মাকে চিনায় লাভ নাই, আগে আল্লাহ চিনাও। যেই সন্তান আল্লাহ চিনবে ও আব্বা চিনবে, আম্মা চিনবে, চাচাও চিনবে, প্রতিবেশীও চিনবে। যে আল্লাহকেই চিনবে না তাকে কিয়ামত পর্যন্ত বাবার নামের তসবিহ বানায়া শরবত খাওয়াইলেও বাবার হক আদায় করবে না। যে আল্লাহকেই চেনে না ও আব্বাকে কেমনে চিনবে? এই জন্য মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, সন্তান জন্মের পরে সন্তানের ডান কানে আজান, বাম কানে ইকামত। এরপরে যখন সন্তান ধীরে ধীরে কথা বলা শুরু করবে, তখন সন্তানের মুখ থেকে সর্বপ্রথম কোন শব্দ বের করব? আমরা শিখাবো, বলো আল্লাহ। কিতাবের ভিতরে পড়েছেন, তবলিগওয়ালাদের কাছ থেকেও হাদিস খানা শুনেছেন, যেই মানুষ তার জীবনের প্রথম বাণী হবে কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ। মরণের আগ মুহূর্তে যেই মানুষের শেষ কথা হবে আল্লাহ, এই লোকটা তো পরপারে হাসতে হাসতে আল্লাহ পাকের জান্নাতে ঢুকে যাবে। এই জন্য মুসলমান খুব ভালো করে বুঝবেন। এরপরে এই ছেলেটা যখন পড়াপড়ির উপযুক্ত হলো, এখন পড়ালেখার হাতে খড়ি দিবেন, সর্বপ্রথম তাকে কি শিখাইবেন? সর্বপ্রথম তাকে শিখাইবেন বন্ধুরা আমার আল্লাহর কোরআন, তাকে শিখাইবেন দিন, তাকে শিখাইবেন নীতি নৈতিকতা, তাকে শিক্ষা দিবেন শিষ্টাচার, তাকে শিক্ষা দিবেন ধর্মীয় বন্ধুরা আমার সভ্যতা সংস্কৃতি। দুঃখের সাথে বলতে হয়, আমার দেশের অধিকাংশ মুসলমান যারা উন্নত ফ্যামিলি,
এরা বাচ্চা জন্মের পরে কি আল্লাহ শিখাবে, কি রসুলুল্লাহ শিখাবে, কি আব্বা শিখাবে, আম্মা শিখাবে। বর্তমান তো উন্নত ফ্যামিলিগুলাতে জন্মের পরে কথা যখন বলে তখন ইংরেজি দিয়েই শুরু হয়। আমি একটা চমৎকার ঘটনা আপনাদেরকে শুনাই। আমার ইমিডিয়েট ছোট ভাই আব্দুল লতিফ খান মাওলানা, ভালো বয়ান করে, দেখতেও আমার মতো সুন্দর ওয়াজ করে। এই মাওলানা আব্দুল লতিফ খান একদিন একটা ঘটনা বলল। বলতেছে যে ও ঢাকাতে আর এক ফ্রেন্ডের বাসায় গেছে। তো যাওয়ার পরে বাসায় রাত্রে থাকছে, সকালবেলায় নাস্তা খাওয়ার টাইম, উঠছে। ওঠার পরে দেখে ওকে দেখার জন্য 3টা ছেলে আসছে। ছেলেগুলো অনেক সুন্দর। আপনারা কি একটু লক্ষ্য করছেন, আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু সুন্দর মানুষের সংখ্যা কম ছিল এবং অধিকাংশ মানুষের স্বাস্থ্য ছিল হ্যাংলা পাতলা, তাই না? এখন দেখবেন খায়ও ব্রয়লার, বলেন না কেন, খায়ও ব্রয়লার, বাচ্চাগুলাও ব্রয়লার, ম্যাক্সিমাম বাচ্চাগুলা ব্রয়লার মার্কা। আর আমাদেরও স্বাস্থ্য কারো কম না, আমারও অনেক ছিল ডায়াবেটিক্সের কারণে এখন এ কন্ডিশন। কারণ আগে আমরা যা খাইছি মুরগি, ওটার ওজন হয়েছে 700 গ্রাম, এখন একটা মুরগির ওজন হয় হলো 7 কেজি। আমরা খাইছি আগে যে গরুর গোস্ত, বিশেষ করে কোরবানির সময়, মনে পড়ে কিনা একটু স্মৃতিচারণ করি, যদি সতর্ক না থেকে টান যখন দিয়েছে, এক টানে তো কাজ হয় নাই। ঠিক বললাম না? ঠিক বললাম, এক টানে কাজ হয় না। অনেক সময় হাত থেকে ছিঁড়ে যখন স্প্রিং করছে, চোখ যদি কেউ খোলা রাখছে তো আর খবর হয়ে গেছে। আর যে চোখ বন্ধ করে টানাটানি করছে তার তো এমন কোনো ঝামেলা হয় নাই। এই জাতীয় গোস্ত খান নাই আপনারা? আমি কিন্তু এর কিছু ভাগ পেয়েছি, এখনকার ছেলেরা পায় না। এখন তো আল্লাহ, আগে আমরাই ফ্যান পাই না, এখন গরুই ফ্যান ছাড়া শোয় না। আগে আমরাই ফ্যান পাই নাই, এখন গরুই ফ্যান ছাড়া চলে না, ওর জীবনই চলে না, মরে যাবে। অমুক তমুক এই সেই, মুরগিরে ফ্যান দিতে হয়, গরুরে ফ্যান দিতে হয়। তো ফ্যান দিয়া গরু, যে গরু আর মুরগি পালা হয়, ওইটা খাওয়ার পরে আমার তো ব্রয়লার মার্কাই এখন। মানুষ কিন্তু আগের চাইতে এখন অনেক বেশি সুন্দর দেখা যায়। 3টা ছেলে ঢুকছে, আমার ছোট ভাই বলে অনেক সুন্দর চেহারা। তো এই কারণে বলে, আমি জিজ্ঞেস করলাম, বাবু তোমরা কেমন আছো? ওরা কিছু বলে না। তোমাদের নাম কি? কিচ্ছু বলে না, টুলটুল করে শুধু চেয়ে থাকে। জিজ্ঞেস করছে, তোমরা পড়ালেখা করো না? কিচ্ছু বলে না। কি পড়ো? কিচ্ছু বলে না। তোমাদের বাড়ি কোথায়? কিচ্ছু বলে না। আমার ছোট ভাই চিন্তা করছে, ইন্না লিল্লাহ, এত সুন্দর চেহারা, কমলা লেবুর মতো দেখতে, কত ফাইন বিউটিফুল, অথচ সবগুলা বাক প্রতিবন্ধী, একটাও কথা বলতে পারে না। এই জন্য খুব দিলের ভিতরে দুঃখ নিয়ে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ তুমি কত সুন্দর চেহারা দিয়েছো, অথচ কথা বলার যোগ্যতা দেও নাই। এই বলতে বলতে তার বন্ধের ভিতরে ঢুকছে। রুমে ঢুকলেই জিজ্ঞেস করছে, এ দোস্ত, এ 3টে তোর কি হয়? কয় কেন ভাতিজা ভাগিনা? ইন্না লিল্লাহ, 3টাই বোবা, 3টাই বাক প্রতিবন্ধী। ও তখন হেসে দিয়েছে। কি বললি তুই? কয় হ্যাঁ, আমি 4-5টা প্রশ্ন করছি, একটা প্রশ্নের উত্তর দেয় নাই, শুধু টুলটুল করে চেয়ে রয়েছে। তখন ও বলতেছে, দোস্ত তুমি যে প্রশ্ন করেছো বাংলা দিয়া না ইংরেজি দিয়া? আমি তো বাংলা দিয়েই প্রশ্ন করছি, এই জন্যই তো উত্তর দেয় নাই। ইংরেজিতে জিজ্ঞেস করো, দেখবা উত্তর দিবে তো দেবে, একেবারে খবর পড়ার মতো করে উত্তর দিয়ে দিবে, ও অনেক সুন্দর করে। তার মানে বাংলাদেশে হাজার ফ্যামিলি এমন আছে যেই ফ্যামিলি বাচ্চার জন্মের পরে ছোটবেলা থেকেই বাংলা বলাই নিষেধ। যেই ফ্যামিলিতে বাংলা বলাই নিষেধ, ওরা কি কোরআন পড়ছে? কোরআন পড়বে? মনে রাখেন, আমরা কখনোই অবোধের মতো কথা বলি না, আমরা গুণে কথা বলি, আমরা মেপে কথা বলি, অবোধের মতো কথা বলি না। ইংরেজি পড়ায় না, ইংরেজি পড়ানো যাবে না, কোনো দিন তা আমরা বলি না। ইংরেজি পড়ান, আমার সন্তানকেও পড়াইতে চাই, বিশ্বসেরা ইংরেজি এক্সপার্ট বানাইতে চাই, কিন্তু মনে রাখতে হবে ইংরেজি পড়াইতে গিয়ে সন্তানটা যেন আবার ইংরেজি না হয়ে যায়। ইংরেজি পড়াইতে সমস্যা নাই, ইংরেজ হয়ে গেলে সমস্যা আছে। আজকে সারা বাংলাদেশের বৃদ্ধাশ্রম খুঁজেন, কোন হাফেজের মা বাবা পাবেন না, কোন বক্তার মা বাবা পাবেন না বৃদ্ধাশ্রমে, কোন কারির মা বাবা পাবেন না, কোন মুহাদ্দিস শাইখুল হাদিস ইমামের মা বাবা পাবেন না। সারা বাংলাদেশের বৃদ্ধাশ্রমে যদি খোঁজেন, ডাক্তারের মা বাবা পাবেন, ডক্টরের মা বাবা পাবেন, ইঞ্জিনিয়ারের মা বাবা পাবেন, নেতার মা বাবা পাবেন, অনেক বড় শিক্ষিত প্রফেসরের মা বাবা পাবেন। এর জন্য সন্তান আগে দায়ী না, আগে দায়ী হলো বাবা। কারণ বাবা তো ওকে জন্মের পরেই ইংরেজি শিখাইছে,
এরপরে ইংলিশ মিডিয়ামে দিয়েছে, এরপরে কলেজ কমপ্লিট করে পাঠাইছে হলো ইংল্যান্ডে, পাঠাইছে আমেরিকাতে। আমেরিকাতে গিয়ে এই ছেলেটা কি সভ্যতা দেখলো, আমেরিকাতে গিয়ে সভ্যতা দেখলো সে দেশে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে নিয়ে জীবন কাটানোর সিস্টেম, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে নিয়ে জীবন কাটায়, এদের ভিতরে কোনো বন্ধন নাই। সঙ্গত কারণে এক যুবক এক যুবতী দুইজনকে চয়েস হয়েছে, এক সঙ্গ দেওয়া শুরু করলো। বন্ধন তো নেই, চলতে চলতে যে কোনো একজন অসুস্থ হয়ে গেল, জীবন বা যৌবনে ভাটা পড়লো, আর একজনের আর চয়েস হয় না, তখন এটাকে ছেড়ে দিয়ে, অসুস্থটাকে ছেড়ে দিয়ে আর একটার সঙ্গে এক করলো। একে এখন কে দেখে, একে এখন কে দেখে? ও তো এখন অসুস্থ, ওকে তো আর কেউ চয়েস করে না, বন্ধন তো নেই। কিন্তু ইসলাম বড় চমৎকার সিস্টেম দিয়েছেন, সেটি কি? এক শব্দ দিয়ে এমন এক বন্ধন দিয়েছেন, স্বামী স্ত্রীর বন্ধন, যেটা রক্তের বন্ধনের চাইতে আরো দামি। আমার ভাগ্নি আমার রক্তের, কিন্তু আমি মরার পরে আমার ভাগ্নি আমার সম্পদের মালিক হবে না। কথা বলেন না কেন? আমার ভাগ্নি আমার সম্পদের মালিক হবে না, কিন্তু আমি মরার পরে আমার স্ত্রী আমার সম্পদের মালিক। একটা শব্দ দিয়ে এমন বন্ধন করে দিয়েছে। সঙ্গত কারণে স্বামী স্ত্রীর যে কোনো একজন যদি অসুস্থ হয়ে পড়ে, আর একজন তাকে ফেলে রেখে যেতে পারে না। মুসলমান ভাইরারে, আমার কথা শেষ করে দিচ্ছি এখনই 2 মিনিট। আমেরিকাতে পাঠাইলাম আমার সন্তানকে, জন্মের পরেই ওকে ইংরেজি শিখাইলাম, এরপরে ইংলিশ মিডিয়ামে পাঠাইলাম, এরপরে কলেজ ইউনিভার্সিটি কমপ্লিট করে যখন আমেরিকাতে পাঠাইলাম, আমেরিকায় গিয়া দেখলো সে দেশের বুড়ো বুড়ি মানুষ যারা, বৃদ্ধ বৃদ্ধা যারা, তাদেরকে তো বৃদ্ধাশ্রমে পাঠানো হয়। এ কারণে এই সন্তানগুলি এদেশে আসার পরে তার মা আর বাবা যখন বৃদ্ধ বৃদ্ধা হয়, তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠায়া দেয়। পক্ষান্তরে আমরা যদি আমাদের সন্তানদেরকে আল্লাহর কোরআন পড়াইতাম, আল্লাহর কোরআন পড়তে গেলেই আল্লাহর কোরআন সন্তানদেরকে, বন্ধুরা আমার ইনফরমেশন করতো কি, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমি যদি আমার সন্তানের হাতে আল্লাহর কোরআন ধরায় দিতাম, আল্লাহর কোরআনই আমার সন্তানকে বলতো, তোমার আব্বা আম্মা দুইজন অথবা যে কোনো একজন যখন বার্ধক্যতায় যাবে, তখন তুমি তোমার দয়ার ভালোবাসার 2টা ডানা বাবার জন্য বিছিয়ে দাও। আল্লাহর কোরআন আমার সন্তানকে বুঝাইয়া দিত। এবং তোমার বাবা যখন, মা যখন দুনিয়ার থেকে বিদায় নিবে, সন্তানদেরকে নিয়ে আমোদ প্রমোদ ভোগ বিলাসিতায় মত্ত হইও না। 5 ওয়াক্ত সালাতের পরে 2 হাত উঁচু করে ওই বাবার জন্য কাঁদো, বলো রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সঙ্গত কারণে আমি যদি আমার সন্তানের হক আদায় না করি, আমি বার্ধক্য অবস্থায় যখন চলে যাব, তখন আমার সন্তান আমার হক আদায় করবে না, এটাই স্বাভাবিক। আসুন সন্তানের হক কতগুলি উলামায়ে কেরামের কাছ থেকে জেনে নিয়ে সন্তানের হক আমরা আদায় করি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।